এরকম ভালো আছেন আপনারা? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলা নগরকান্দা থানা ছাগলদি গ্রামে। তো এখানে অলি ভাই নামে একজন ব্রয়লার খামারি ফার্মেন্টেশন, মানে ভুট্টা ফার্মেন্টেশন যাকে বলে, এবং জুস খাইয়ে মুরগিগুলি আগে যেভাবে উনি পালন করত তার তুলনায় এই ব্যাচ উনি অনেক অনেক ভালো করতে পেরেছে। যাই হোক, যেভাবেই হোক ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমিও, আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন তারা কিন্তু সবসময় বলেন ভুট্টা ফার্মেন্টেশনের একটা ভিডিও দেন। তো আজকে আমি অনেক কষ্ট করে কিন্তু এই ফার্মটা বের করেছি। তো অলি ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এই ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস খাইয়ে। ওনার মুরগির বয়স আছে 30 দিন। তো 30 দিনে এইভাবে ফিটের তুলনায় আজকে উনি এই পদ্ধতিতে কিরকম করতে পেরেছে সবকিছু তার কাছ থেকে কিন্তু আমরা জানতে পারবো। পুরো ভিডিওর সাথেই থাকেন, আপনারাও দেখতে পারবেন এবং যারা এই মুরগি পালন করেন আপনারা কিন্তু ওনার মতো লাভবান হবেন। আসেন আমরা অলি ভাইয়ের কাছে যাই। অলি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। তো ভাই, আমি এখানে আসছি আজকে, আমি যেটা জানতে পারছি যে আপনি এখানে যে ব্রয়লার মুরগিগুলি পালন করতেছেন, ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস খাইয়ে এই ব্যাচ মুরগি পালন করছেন। আমার জানার অতি আগ্রহ এই জন্যই, আমার বিভিন্ন খামারি বা আমার যে ভিউয়ার্স আছে তারা সবসময় জানতে চায় যে একটা ভুট্টা ফার্মেন্টেশনের ভিডিও দেন। তো আসলে এটা আমি তো অন্যান্য জায়গায় করছি, আমার সেটা সম্ভব হয়নি। তো আজকে আপনার দ্বারা সেটা সম্ভব হতে যাচ্ছে। তো এই ভিডিওটা অনেকে চাচ্ছে। তো আমি জানতে চাইবো এই পদ্ধতিতে আপনি মুরগিগুলি পালন করে কিভাবে কি কতটুকু কি ভালো হইতেছে সেটা আমাকে একটু যদি বলতেন। জি, ইনশাল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ ভালো। আপনার ঠিকানাটা একটু। আমার গ্রামের ইয়ে হচ্ছে হলো, জেলা হচ্ছে হলো ফরিদপুর, আর থানা হচ্ছে হলো নগরকান্দা, আর গ্রামের নাম হচ্ছে হলো ছাগলদি গ্রাম। আর আমার খামারটা যেখানে আছে এখানে হচ্ছে হলো আপনার ছাগলদি প্রাইমারি স্কুলের পিছনে খামারটা আমার। আর আমি বিগত 4 বছর এই মুরগির সাথে মুরগি পালন করি। তো আগে আমি যখন মুরগি পালন করছি তখন এই 30 দিন বয়সে এত ভালো রেজাল্ট আমি পাইনি। মানে শুধু ফিট খায়, কোম্পানির ফিট আর আপনার কোম্পানির ওষুধ, এগুলো খায় এত ভালো রেজাল্ট আমার হয় নাই। তো ইদানিং আমি যে এই মাসে একটা শীট করছি, তো আমার মুরগি ভুট্টা ফার্মেন্টেশন আর জুস ফার্মেন্টেশন খাওয়ায় 30 দিনে ওজন আছে আপনার 2 কেজি 300 গ্রাম 400 গ্রাম এভারেজ আছে আর কি, নিচেটা 2 কেজি 300 গ্রাম। আচ্ছা, হ্যাঁ আছে। তো আমি হচ্ছে হলো আপনার ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াইছি হলো 14 দিন বয়স থেকে শুরু করছি। আর জুস ফার্মেন্টেশন খাওয়াইছিল আমি 4 দিন বয়সে থেকে। আচ্ছা, আচ্ছা। 4 দিন বয়সে থেকে খাওয়াইছি। আর এই আমি কিছু মানে মেডিসিন, কোম্পানির যে মেডিসিন গুলো যেভাবে খাওয়াতাম ওইভাবে আমার মেডিসিন খাওয়ানো লাগে। এর আগে আমি একটু কথা জিজ্ঞেস করি, আপনি গত 4 বছর যাবত মুরগি পালতেছেন। জি। তার চেয়ে এই যে আজকে 30 দিন বয়স, এই ওজনটার পার্থক্যটা কি মনে করতেছেন? আপনার আমি যখন কোম্পানির ফিট আর ওষুধ খাওয়াইতাম এই বাচ্চাও কোম্পানির, তখন আমার এই 34-35 দিনে গড় ওজন আসতো 2 কেজি। আচ্ছা, মানে এভারেজে 2 কেজি আসতো। আর এখন আমার দেখা যাচ্ছে যে আপনার এই 30 দিনে এভারেজে আমার 2 কেজি 300 গ্রাম আছে। 2 কেজি ওভার হয়ে গেছে। তার মানে আমি 5 দিন, আরো যদি 5 দিন আমি মুরগি রাখি তাতে আমার 3 কেজি ওভার হবে হলো 35 দিনে। আর আমি সেখানে 35 দিনে ওজন পাইছিলাম হলো আপনার 2 কেজি। আচ্ছা, তাহলে তো এটা সফলতা আসছে ইনশাআল্লাহ। আমি আসলে অন্য বিভিন্ন খামারি আছে যারা হয়তো এই ফার্মেন্টেশন খাওয়ায় লাভবান হইতে পারে নাই, বা এই কারণে হয়তো তাদের ম্যানেজমেন্টের সমস্যা ছিল। আর আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো দিচ্ছে, আমি ম্যানেজমেন্ট ভালোভাবে করছি এবং আমার এই ভুট্টা ফার্মেন্টেশন আর জুস ফার্মেন্টেশন খাওয়ায় ওজন অনেক ভালো আসছে। আচ্ছা, এইবার আমাকে একটু বলেন, সেটা হচ্ছে এই যে ভুট্টা ফার্মেন্টেশন এবং জুস, এই পদ্ধতি আপনি কই থেকে পেলেন? এই পদ্ধতি আসলে আমি অনেক আগে আমার টাচ ফোন আছে, ভিডিও দেখতাম, একটা ভিডিও দেখতাম আপনার হচ্ছিল নাম হচ্ছিল রহিম ভাই আর কি। আচ্ছা, তার কিছু ভিডিও আমি দেখতাম। তা এমনি আমার মানে ততটা বিশ্বাস হইতো না, মানে অন্যান্য খামারিদের মতো আমারও একটা ছিল, সংকোচ বোধ ছিল যে আসলে এটা কি সম্ভব নাকি। আচ্ছা, রহিম ভাই। হ্যাঁ, রহিম ভাই বাসা কোথায়? বাসা হচ্ছিল আপনার ঢাকা সাভার থেকে। আমার ঠিকানা ছিল, বাসা কোথায় আমি জানি না, কিন্তু তার যে মেডিসিন গুলো করে বা ওইখানে যে লোকজন যোগাযোগ করে তার ওই সাভারে রানা প্লাজার সাইডে আর কি তার একটা চেম্বার আছে, ওইখানে আমি গেছিলাম। যাই পরে আমি কিছু মেডিসিন আনার পরে খাওয়ানোর পরে আমি রেজাল্ট মোটামুটি যেমন 3 দিন 4 দিন খাওয়ানোর পরে দেখি যে মুরগি আগের চেয়ে একটু তুলনামূলক ওজনটা একটু ভালো আছে। তারপর আমি আপনারা যে অনলাইনে অর্ডার করি, ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার খাবার
খাবার মেডিসিন গুলো পাঠিয়ে দিয়েছিল না? এগুলো আমি আনছি আচ্ছা। ফরিদপুর থেকে। তো আসলে আমার আগ্রহ কিন্তু এখানে অনেকটা আছে এই ভুট্টা ফার্মেন্টেশন এবং জুসের প্রতি আগ্রহ এই জন্যে, কারণ আমি নিজে একজন খামারি এবং আমার যে ভিডিওগুলো দেখে, আমি যে ভিডিওগুলো দিই বিভিন্ন সারা বাংলাদেশের খামারিরা দেখে, তো অনেকেই বলে যে ভাই ভুট্টা ফার্মেন্টেশনের একটা ভিডিও দেন। আর কিন্তু আমি একটা ভালো তথ্য না পেয়ে ভিডিও দিতে পারি না। তো ভালো একটা তথ্য যখন পাবো যে এখানে আসলে খাওয়ায় আমাদের এই রেজাল্ট আমরা পাই, তো আপনার সাথে যোগাযোগ করার পরে আপনি শুনলাম যে আপনি এই পদ্ধতিতে মুরগি পালন করতেছেন। তো যাই হোক, আজকে আমরা মুরগির বয়স কত দিন? আজকে বয়স হচ্ছে হলো 30 দিন। 30 দিন। মুরগি কতগুলি এখানে? মুরগি আসলে 800 পিস। 800 পিস। আচ্ছা, 30 দিন বয়সে আছে না, পালা আছে না, পালা মাপা মিটার আছে। আচ্ছা, মিটার আছে। তো আমরা 30 দিন বয়সে বড় মুরগি এবং ছোট মুরগি মেপে দেখবো ওজনটা কি হলো, আমরা সেটাও দেখবো। তো দর্শক বন্ধুরা, আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যে এখানে বিভিন্ন খামারে আমি যাই, আপনারা কিন্তু দেখেন বিভিন্ন ফার্মে যে মুরগিগুলি কেমন হয়, কতদিন বয়সে কি ওজন হইলো, সেই ওজনগুলি কিন্তু আমি দিয়ে আপনাদের দেখেছি। তো এখানে আমি যেটা দেখতে পেলাম, ভাই এটা ধরেন, কোন মুরগিটা দেখবো বলেন আপনি? তো এই যে আমি মুরগিগুলি দেখতে পাচ্ছি, একটা ক্যাট মুরগি আমি দেখতে পাইতেছি। এটা আমার আসলে আপনাদের কি বলবো, যে আজকে 30 দিন বয়সে আমি অন্য খামারে যে যাই, আপনি কিন্তু ভিডিওতে মুরগিগুলি দেখেন, কিন্তু এই যে যেখানে মুরগিগুলি দেখা যাচ্ছে, একটা মুরগিও ক্যাট নাই। ক্যাট কাকে বলে সেটাই আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আসলে মুরগি যদি এমন না হয় তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে, প্রযুক্তি সবসময় হইতেছে, আপডেট হইতেছে। সেই আপডেটের মধ্যে যদি আমি না চলি, তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। তো ফিড কোম্পানিগুলি তাদের মতো তারা চলতেছে, ওকে। তো আরেকটা এই পদ্ধতিতে আমি অনেক আগে থেকে শুনতেছি, যে ভাই বললো রহিম ভাইয়ের কথা, আসলে রহিম ভাইয়ের ওনার সাথে আমিও যোগাযোগ করে ওনাকে পাওয়াই জানা, উনি এত ব্যস্ত মানুষ। তাই আমিও চেয়েছিলাম যে রহিম ভাইয়ের যে পদ্ধতিটা, সে উনি কিভাবে কি করে। তো একদিন যাবো ইনশাল্লাহ, রহিম ভাইয়ের কাছে আমার এই তথ্য আমি নিব, যে আসলে উনি কি এমন প্রক্রিয়া ব্যবহার করে মুরগিগুলিকে আজকে এই পর্যায়ে আনতে পেরেছে, বা এইভাবে ওজন আসে, সেই ভিডিও একদিন আপনারা কিন্তু পাবেন। তো ভাই একটু ওজন দেন, আমরা বড় একটা মুরগি ওজন দেন, ছোট একটা মুরগি ওজন দেন, তাতে আমরা আপনি যেটা দেখাই দিবেন আমি সেটা ওজন। আচ্ছা, পালা ওই যে এখানে নিচে তো দেখি মুরগি ওজন দিতেছি। ভাই দেখেন ওজন কি আসে। ভাই আসেন তো দেখি, এটা 2 কেজি কত হলো? 400 গ্রাম। 2 কেজি 400। আচ্ছা বলি ভাই, হ্যাঁ না, ছোট একটা দেন তো, একটা দিই। এই যে আরেকটা দেন তো, এই মুরগিটা দেন তো, এই মুরগিটা দেন তো, এটা দেন, মুরগিটা দেন তো। এটা 2 কেজি 400 না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2.5 কেজি। আড়াই কেজি আছে। তাহলে 2 কেজি 400, 2.5 কেজি। আর একটু মাঝারি একটা দেন তো, তাহলে তো গরু ওজনটা এসে যায়। এটা দেব। দেন। এটা 300 আছে, 200 আছে। 2 কেজি 200। 2 কেজি 200। এর চেয়ে ছোট মুরগি নাই বললে চলে, তাই না? আচ্ছা নামান, তো দর্শক বন্ধুরা, আমি একটা জিনিস এখানে দেখলাম, সেটা হচ্ছে এই যে মুরগিগুলি, একটা মুরগি যে ক্যাট আপনি পাবেন, মানে এই 2.5 কেজি যখন মুরগিটা হয়, যখন উপরের মুরগিটা 2.5 কেজি হয়, নিচের মুরগিটা অনেক সময় 1.5 কেজিও আমি দেখছি অনেক ফার্মে। তো এখানে কিন্তু আমি সেটা পাইনি, 1.5 কেজি না, 800 গ্রাম মুরগিও খুঁজে পাওয়া কষ্ট, তাই না? তো অলি ভাই, তো আসলে খোঁজাখুঁজির পরে তো সেই একটা জিনিস আপনি করে ফেলছেন। হ্যাঁ, তো আসলে আমাকে একটু হিসাব যদি দিতেন, যে পদ্ধতিটা আপনি ব্যবহার করেছেন, এই পদ্ধতিটা কিরকম খরচটা, বা কেমনে কি, মানুষ তো দর্শক যারা আছে তারা তো জানতে চাইবে যে এটা খরচটা কিরকম। তাহলে যদি আমাকে একটু দিতেন। আমি তো এখানে আছে তো ভাই, দেখেন তো, এমনিতে মেডিসিনের যে দাম আর যে খরচ, মানে আগে হইতো আমার, আচ্ছা, এক শিটে মেডিসিনে আমার মনে করেন 15,000 14,000 টাকা মেডিসিন মোটামুটি ভাবে লাগতো। অনেক পদের আইটেম ওষুধ খাওয়াতাম, একটু সমস্যা হলে ডাক্তার ভিজিট করছে, লিখে দিচ্ছে অন্য কোনো কোম্পানির ওষুধ, সেগুলো আমি খাওয়াতাম। তাতে দেখা যাইতো যে নর্মালি 12-13,000 টাকার ওষুধ লাগতো। তো আমি মোটামুটি ভাবে এই পানি ফার্মেন্টেশন আর ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ায় আমার সর্বোচ্চ মনে হয় 3,3500 টাকার ওষুধ লাগছে অনলি। হ্যাঁ, তার ভিতরে 3,3500 টাকার ওষুধের ভিতরে আমি বেশি আনছিল আপনার যেমন এনজাইম 2+, আর হচ্ছে আপনার ব্রঙ্কোবেট আর হিস্টারসিন, আর হচ্ছে আপনার নাপা, এই আর হলো ডক্সিবেট। এই শুধু এই মেডিসিন দিয়ে আমি মুরগিগুলো পালন করছি। তবে আলহামদুলিল্লাহ আমার মুরগিতে পানি জমা বা লিভারের কোনো সমস্যা, এই ধরনের কোনো সমস্যা হয় নাই, দেখা যায় নাই। আর আপনার পানি ফার্মেন্টেশনে 1 কেজি পানিতে আমার খরচ হয়েছে হলো অনলি সর্বোচ্চ ধরেন 15 টাকা।
সর্বোচ্চ 1 লিটার 15 টাকা। পানি 15 টাকা দিয়ে আমি মেডিসিন বানাইছি। সেই মেডিসিনের পানির সাথে আরো 1 লিটার পানি আমি মানে ফ্রেশ পানি ভাজায় তারপরে মুরগিকে খাওয়াইছি। আচ্ছা আচ্ছা, তাতেই হয়ে গেছে। তাতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো মানে সেটা আছে। আপনারা নাম দিয়েছেন জুস। জুস। আচ্ছা, হ্যাঁ। তাহলে সেই আর- জুস কেজি কেজি কত পড়লো? 1 কেজি ধরেন 15 টাকা। 15 টাকা পড়ছে। হ্যাঁ। এই 15 টাকা আপনি প্রত্যেকদিন কতটুকু ব্যবহার করতে প্রতিদিন ধরেন 15 টাকা আমি ব্যবহার করতাম ধরেন 40, মানে এখন তো মুরগি বড় হয়েছে, এখন মনে করেন লাগে 40 লিটারের মতো হলো জুস। জুস? হ্যাঁ। আচ্ছা আর বাকি পানি সাদা পানি ধরেন আর 40 লিটার বা 50 লিটার দিয়ে মিক্সার করে সকাল 9টা থেকে বা 10টা থেকে 8টা 9টা 10টা পর্যন্ত রাত্রে চালাই। আচ্ছা, এরপরে মনে করেন আমি যে 2+ এনজাইম অথবা ওই আপনার ব্রোঙ্কোবেট, হিস্টারসিন, নাপা এগুলো দিয়ে রাত্রে পানিতে রাখি। 3টা পর্যন্ত, হ্যাঁ 3টা পর্যন্ত খায়। এরপরে পানি খাবার রাখি, অটোমেটিক শেষ হয়ে যায়, আমি লাইট অফ করে দিই। আর 3টা মানে কি রাত 3টা? হ্যাঁ রাত 3টা, রাত 3টা পর্যন্ত 2টা 3টা পর্যন্ত খাবার খাবারও পানি খাবে, পানি শেষ 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 শেষ। লাইট অফ করলে মুরগি আর আর খাওয়ার না না? আর খায় না। আচ্ছা এরপরে সকাল 8টার দিকে উঠে আমি কিছুদিন বাইরে করছি যে ঠান্ডার জন্য কুসুম কুসুম গরম পানি সকালে দিছি। হুম। 3-4 ঘন্টা বা 5 ঘন্টা, 3-4 ঘন্টা কুসুম কুসুম গরম পানি খাওয়াইছি। এরপর মনে করেন এই ভুট্টা ফার্মেশন, জুস ফার্মেশন আর ভুট্টা ফার্মেশন খাওয়াইছি। এবার চলছে। হ্যাঁ এইভাবে চলছে আজকের 30 দিন পর্যন্ত আমি এইভাবে চালাই।